হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম বোমযাত্রী ডায়েরির আরও একটা নতুন ভ্লগ নিয়ে। যাচ্ছি এখন মামার বাড়ি। আপনারা তো জানেনই আমার মামার বাড়িতে চৈত্র মাসে একটি কালী পুজো হয়। আপনারা যারা আমার চ্যানেলের পুরনো দর্শক তারা অবশ্যই জানবেন আমি আগেও এরকম একটি ভ্লগ শেয়ার করেছিলাম, তবে সেটা অবশ্য ছিল 2 বছর আগে। আগের বছর আমার যাওয়া হয়ে ওঠেনি, তাই এবারে কোনো রকমভাবে টাইম ম্যানেজ করে একটা দিনের জন্য চলে গিয়েছিলাম মামার বাড়ি। আর আপনারা তো জানেনই আমার মেলাতলা ঘুরতে ভীষণ ভালো লাগে। এবারেও প্রচুর মেলা বসেছিল, আর পুরো মেলার মধ্যে যে জিনিসগুলো আমার সব থেকে বেশি চোখ টানে সেটা হচ্ছে এই কাঁচ আর সেরামিকের জিনিসগুলো। কি অপূর্ব সুন্দর দেখুন গ্লাসটা দেখতে। আমার বাড়িতে অবশ্য এরকম অনেক গ্লাস, সেরামিকের পট এরকম হয়ে গেছে, তাই নতুন করে এগুলোর মধ্যে থেকে আর কিছু নিলাম না। তবে অন্যান্য মেলার থেকে এখানে দাম কম বলছে জানেন। এই সেম কাঁচের বয়াম আমি অন্য মেলা থেকে বেশি দাম দিয়ে কিনেছি। যাই হোক, চলুন আপনাদের সঙ্গে নিয়ে বাকি মেলাটা ঘুরে আসি। আর মেলা মানেই তো হরেক রকম জিনিস বলুন না, তা সে রোজকার ঘরকন্যার জিনিসই হোক বা ঘর সাজানোর জিনিস। এই যে এত সুন্দর করে জিনিসগুলো সাজানো থাকে দেখেও যেন চোখের আরাম। এবারে দেখলাম বেশ কয়েকটা এরকম সেরামিকের দোকান বসেছে। এখানে আবার ছিল একটা ট্যাটুর দোকান। আর মেলায় জিলিপির দোকান নেই সেটা কখনো হয় না। এই দেখুন জিলিপি বাদাম ভাজার দোকান বসেছে পরপর। মেলাটা একটু ঘুরে চলে এলাম মূল মন্দিরের কাছে। এই জায়গাটা আপনারা আগেও দেখেছেন আমার পুরনো ভ্লগে, তবে প্রত্যেকবার কি বলুন তো নতুন নতুন লাইট দিয়ে সাজানো হয়, তো মন্দিরটাকে দেখে মনে হয় যেন নতুন। আমি এবারে মন্দিরে উঠতে পারবো না, কারণ আমাদের শুভ ওষুধ চলছে, তাই বাইরে থেকে যতটুকু ভিডিওতে নেওয়া যায় ততটুকুই নিয়েছি। এ তো আপনারা জানেনই যে এখানে মায়ের কোনো মূর্তি পুজো হয় না, শুধুমাত্র মায়ের একটি ঘট এবং তাকে কেন্দ্র করেই সমস্ত পুজোটা। তবে তার জন্য আনন্দ বা জাঁকজমকে এক চিলতেও ভাটা পড়ে না। তা আপনারা চারপাশটা এতক্ষণ দেখেই আশা করি বুঝে গেছেন। চারিদিকটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। প্রত্যেকটা মানুষ নিজের মতো করে আনন্দে মেতেছে আজ। আমরা জীবনকাল বলতে গোটা লাইফ স্প্যানটাকে বুঝি, কিন্তু আমার মনে হয় জীবন এইটুকুই, যতটুকু আনন্দ করে বাঁচতে পারলাম ততটুকুই। দেখুন এখানে আবার কে আপনাদের ওয়েলকাম করছে। কত ভয়ঙ্কর একটা রাক্ষসী। এখনকার বাচ্চাগুলো ভীষণ অ্যাডভান্স জানেন। আমাদের ছোটবেলায় এরকম রাক্ষসী দেখলে ভয়ে মরে যেতাম, এরা ভয়েই খায় না। কয়েকটা বাচ্চাকে দেখলাম সামনে গিয়ে ফটো তুলছে। মন্দিরের সামনের চত্বরটা এরকম পুরো গাছ দিয়ে ঘেরা, এ তো আপনারা আগেও দেখেছেন। তাই লাইট দিয়ে এরকম গাছগুলোকে সাজানোয় পুরো জায়গাটাকে কি সুন্দর মায়াবী লাগছে দেখুন। অপূর্ব সুন্দর হয়েছে এবারের আলোকসজ্জা, না বলে পারছি না। ভিতরে তো যেতে পারছি না, তাই বাইরে থেকে যতটুকু কভারেজ নেওয়া যায় সেটারই চেষ্টা করছি। আর এটা মন্দির সংলগ্ন একটি আশ্রম। এখানে আছেন রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দ। আর এখন বাজে রাত 10:30 মতো, ঘট ভরতে যাওয়ার সময় হয়েছে, তাই চলছে একটু নাচানাচি। ছানাটাকে দেখুন কীরকম বড়দের সাথে পাল্লা দিয়ে নাচছে। আর ওই যে পুরোহিত মশাই চলেছেন ঘট ভরতে। আপনারা ওনাকে হয়তো আগের ভিডিওতে দেখে থাকবেন। ওনার হাতে যে ঘরটি আছে ওটিকেই মায়ের প্রতিরূপ হিসেবে পুজো করা হয়। আছে শ্রীরামকৃষ্ণদেব এবং সারদা মার দুটো বড় বড় হোর্ডিং। পুজোটা মাঝরাত্রে হয়, তাই পুজো দেখানো আপনাদের আর হবে না। এটা পরের দিন মায়ের ঘট বিসর্জনের জন্য বেরিয়ে গেছে। আমি এসেছি আগের দিন যে পুজো দিয়েছিলাম তার প্রসাদগুলো নিতে। আমি এবার বেরিয়ে যাব। সময় হাতে খুব অল্প সময়ের জন্যই এসেছিলাম। এখন ফিরে যাচ্ছি বাড়ির পথে। মনটা একটু খারাপও, কিন্তু এভাবেই তো আসতে হবে বলুন। চলুন আজকের ভ্লগটা এখানেই তাহলে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে যাবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগ নিয়ে।